নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি। ভিডিওটা ছিল গত সোমবার, মানে 12ই আগস্টের ভিডিও। ওই দিন ছিল আমার জন্মদিন, কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতিতে মন মেজাজ একটু ভালো ছিল না যে ভিডিওটা পোস্ট করব। যেহেতু অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি। তখন 9টা মতন বাজে। আর এবারে জন্মদিনটা আমার শুরুই হয়েছিল বাড়িতে, কারণ তার আগের দিন আমার মামাতো বোনের বিয়ে ছিল। তো বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমি, বাবা, বিলে আর বিলের বাবা 4 জন মিলে আমাদের বাড়িতে চলে আসি। বেশি দূর না, গাড়িতে 10-15 মিনিট মতো টাইম লাগে। সেই জন্য এখানেই চলে এসেছিলাম। বোন যায়নি বিয়ে বাড়িতে, আর মা ফেরেনি। অনেক বছর পর, প্রায় 7-8 বছর হয়ে গেছে হয়তো আমার জন্মদিনটা বাড়িতে শুরু হচ্ছে। তো সকালবেলাটা বেশ আনন্দই ছিল, মানে জন্মদিনটা বাড়িতে শুরু হলে অনেক দিন পর শুরু, সেই জন্য ভালোই লাগছিল। ছাদে উঠেছিলাম দেখতে মায়ের চাল কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে, একদম নিচ থেকে 3 তলা অবধি চলে এসছে। আর বেশ চাল কুমড়োও হচ্ছে। আমি তো গত 3-4 বার যাচ্ছি, মা একটা করে চাল কুমড়ো দিয়ে যাচ্ছে। আর প্রত্যেকবারই বলছে যে চাল কুমড়ো দিচ্ছি সবাইকেই। এখন 10টা মতন বাজে। সকাল থেকেই ল্যাদ খাচ্ছি। একটু চা করেছি ফার্স্টে, তারপরে জিজ্ঞেস করেছিল টিফিন কি খাবি, কিছু এনে দেবো কি না। তো বললাম যে না, বাইরে কিছু খেতে ইচ্ছা করছে না। তো বাবাকে জিজ্ঞেস করলাম ম্যাগি আছে কিনা। তো বাবা বললো ম্যাগি আছে। তো সেই জন্য সবাই মিলে ম্যাগিই খাচ্ছি, যদিও বাবা খাইনি, বাবা পছন্দ করে না বলে। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, কারণ বাবা দুপুরবেলায় আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত খাবে। আমরা খাবো না, কারণ আমাদের আজকে একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে। আর আমরা ডিম দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছি। বিলের তো বেশ আনন্দ, ম্যাগি হয়েছে আজকে। বাড়িতে জন্মদিনটা কাটাতে বেশ মজাই লাগে, যদিও কেউ নেই, মানে মা নেই, বোন নেই, তাহলেও ভালো লাগছে আজকে অনেকদিন পর জন্মদিনটা। আবার নিজের জায়গাটায় মনে হচ্ছে যে জন্মদিন হচ্ছে, যদিও স্পেশাল এরকমভাবে কিছু নেই এখন আর জন্মদিনে, কিন্তু তাও ভালো লাগে। ওই দিনটাতে মনে হয় যে দিনটা নিজের জন্য। এখানে খুব মজা করে একদম ম্যাগি খাচ্ছে, ওর তো বেশ আনন্দ। সকাল থেকে পড়াশুনো নেই, আর আমরা তো ভেবেছিলাম যে চলেই যাবো রাত্রিবেলা, কিন্তু যাই হোক আর রাত্রিরে যাওয়া হয়নি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। এবার সকালবেলায় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তারপরে ভাবলাম যে একটু পরেই বেরোবো। এদিকে বিলে আমার জন্মদিনের জন্য আমার জন্য একটা গিফট বানিয়েছে, ও, আমি আর একটা কেক। ছোট ছোট জিনিসগুলো কত ভালো লাগে, তাই না? জন্মদিনে হয়তো রোজই এরকম আঁকে, কত কিছুই দেখায়, কিন্তু তখনের থেকে আজকে বেশি ভালো লাগছে, কারণ ও আজকে আমার জন্মদিনের জন্য এঁকেছে। প্রায় 2টো মতন বেজে গেছে, কিন্তু আমরা এখনও বেরোইনি। আর না বাড়িতে কিছু রান্নাও করেছি। বাবা বারবার করে বলছিল যে যখন বাবার সাথেই বসিয়ে দেওয়ার কথা সেদ্ধ হয়, তো আমরা তখন খাইনি। আর যেহেতু কালকে অনেকটা রাত্রে করে খেয়েছি, সেহেতু মানে খাওয়ার ইচ্ছাটাও কম। ভেবেছি দেরি করেই যাব, কিন্তু দেরি হতে হতে এটা অনেকটাই দেরি হয়ে গেছে। আর বেরিয়ে পড়েছি এবার ফাইনালি আমাদের বাড়ি থেকে। কালকে আবার বিলের স্কুল আছে, তো স্কুল করিয়ে আবার পরশুদিন আসবো। পরশুদিন না, পরের দিনই আবার মামাতো বোনের বউ ভাত আছে। তো ইচ্ছা আছে যে বউ ভাতে আবার আসার। দেখা যাক, মানে সেরকম যদি কিছু কাজ না থাকে। প্রায় 3:30 মতন বাজে, তখন বেরিয়েছি যে খাবো দাবো, তারপর বাড়ি যাব। তো জন্মদিনে কোনোই
এখানে অনুষ্ঠান মানে কিছু আলাদা করে কিছু আয়োজন করা হয়নি, কিন্তু সকালটা বিশ্বাস করুন অনেক দিন পর অনেক ভালো কাটলো। চলে এসেছি বাড়িতে, আর দেখুন জন্মদিনের দিন আমি কি প্রসাদ পেয়েছি, পায়েস। আসলে আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো রাস্তায় অনেক জায়গায় পুজো হচ্ছে। আর ওই আমাদের এদিকটাতে আবার ওই শ্রাবণ মাসে মানে সোমবার করে বেশ বড় করে পুজো হয়। তো এটা যেহেতু শেষ সোমবার ছিল, অনেক জায়গায় বড় করে পুজো হচ্ছে, তো এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমাদের এরকম করে প্রসাদ দিল। ছোট একটা কেক আনা হয়েছে রাত্রিবেলায়, ইচ্ছা ছিল না, কিন্তু বিলে খুব কান্নাকাটি করছিল যে একটু কেক নিয়ে আসো, একটু কেক নিয়ে আসো। তো লাস্টে গিয়ে ওর বাবা নিয়ে এসছে কেক। এখন আর ওরকম জন্মদিনে কেক কাটার মতন পরিস্থিতি বা ইচ্ছা কোনোটাই ছিল না, ভালো লাগছিল না, কিন্তু বিলের জন্য একটু কেক কাটলাম, ও খুশি হবে। আর এখন নিজের বয়সটাও তো অনেকটা হয়ে গেছে, এখন আর কেক কাটার ওই আনন্দটাও নেই যে কেক কাটবো জন্মদিনে। তো বাড়িতেও যদি কেউ থাকতো তখন হয়তো বাড়িতে একটা কেক কাটা হতো, কিন্তু বাড়িতে কেউ ছিল না, আর বাবা অত পছন্দও করে না মানে কেক খাওয়াটা, সেই জন্য ভাবলাম যে থাক, এখন যখন সবাই একসাথে থাকবো তখন আবার কিছু খাওয়া দাওয়া করে নেবো। তাই বাড়িতে এসেই কেক কাটা হয়েছে। আর বিলে অনেকক্ষণ আগে থেকে এটা প্ল্যান করছিল ওর বাবার সাথে যে কখন কেক আনতে যাবে। তো লাস্টে যখন আমি খুব জোর দিয়ে বলছিলাম কেক আনতে যেতে হবে না, তখন ওর মুখটা ছোট হয়ে গেছিল। তো লাস্টে ওর বাবাই বললো যে নিয়ে আসি, ওরও ভালো লাগবে। আর যতই মুখে না করি, কিন্তু সত্যিই তো এরকম স্পেশাল দিনে যখন নিজেকে কেউ স্পেশাল ফিল করায় তখন বেশ ভালোই লাগে। অনেকদিন পর জন্মদিনটা ভালো কাটলো, আবার 1 বছর পর কি হবে জানি না, কিন্তু এই জন্মদিনটা বেশ ভালো কাটলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।